নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। শীত এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, রাতে যেন কম ঠান্ডা আর দিনে ঠান্ডাটা অনেক বেশি। না, তার মানে এই নয় যে দিনের থেকে রাতে ঠান্ডাটা বেশি। রাতে যা ঠান্ডা থাকা উচিত তার থেকে রাতে ঠান্ডাটা অনেকটাই কম, আর দিনে যা ঠান্ডা থাকে সাধারণত তার থেকে দিনে অনেক বেশি ঠান্ডা। এর কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝার কথা আমরা বলছিলাম, উচ্চচাপ বলয়ের কথা বলছিলাম, এদের জাতাকলে এত ময়েশ্চার জলীয় বাষ্প ঢুকেছে, কোথাও কুয়াশা, কখনো মেঘলা আকাশ, আর তার সঙ্গে গত দুদিনের অল্প বিস্তর হলেও বৃষ্টি। এই সব মিলিয়ে দিনে স্যাঁতস্যাঁতে ঠান্ডা, তার সঙ্গে হাওয়া, সব মিলিয়ে দিনে একটা কনকনে ঠান্ডা। এবং ঠান্ডার এতই দাপট, গতকালের সর্বোচ্চ তাপমাত্রাগুলো যদি খেয়াল করে দেখেন, স্বাভাবিকের থেকে অনেক নিচে, 8-9 ডিগ্রি নিচে নেমে গেছে সর্বোচ্চ তাপমাত্রা। দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা যেটা 24-25-26 ডিগ্রির আশপাশে থাকার কথা, সেটা নেমে গেছে কোথায়? বাঁকুড়া যদি দেখেন, বাঁকুড়া, বীরভূম, এখানকার যে তাপমাত্রাগুলো আসছে, সর্বোচ্চ তাপমাত্রা গতকালে মালদা সব 16-র ঘরে। মেদিনীপুর, বর্ধমান, কৃষ্ণনগর, এখানকার সর্বোচ্চ তাপমাত্রাগুলো সব 17-র ঘরে। মানে এগুলো সব স্বাভাবিকের থেকে কোনোটা 8 ডিগ্রি, কোনোটা 9 ডিগ্রি নিচে। যদি কলকাতা দেখা যায়, কলকাতায় 19.2 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 19.1 ডিগ্রি সেলসিয়াস কালকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা আমরা বলছি। এই তাপমাত্রাগুলো স্বাভাবিকের থেকে অনেকটা কম, অথচ রাতের তাপমাত্রা সেটা আবার স্বাভাবিকের থেকে বেশি। যেমন আজকে কলকাতার তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস। এর কারণ কি? এর কারণ হচ্ছে যেহেতু হিমেল হাওয়ার গতি কম এবং রাত্রেবেলা আকাশ মেঘলা হয়ে থাকছে, সব মিলিয়ে রাতের তাপমাত্রা কিছুতেই কমতে পারছে না। এবং বৃষ্টি নিয়ে তো অনেকের মনে প্রশ্ন রয়েছে, এই বৃষ্টি কতদিন থাকবে। আজ বেশিরভাগ জেলা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির কোনো আশঙ্কা নেই। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলের 2 জেলা, এবং উত্তরবঙ্গে যদি দেখা যায় কালিম্পং এবং দার্জিলিং, এই দুটো জেলা, সব মিলিয়ে রাজ্যের এই 4 জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের যে উঁচু জায়গাগুলোতে সাধারণত বরফ পড়ে, সেই অঞ্চলগুলোতে আরও এক দফা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কাল থেকে আবহাওয়ার খানিকটা করে উন্নতি হওয়ার সম্ভাবনা আবহাওয়াবিদরা বলছেন। যে এই যে দিনে একটা কনকনে স্যাঁতস্যাঁতে ঠান্ডা, সেটা থেকে হয়তো একটু মুক্তি মিলতে পারে। তবে কুয়াশার হাত থেকে, মানে সকালের দিকে, ভোরের দিকে, রাতের দিকে কুয়াশার হাত থেকে এখনই হয়তো মুক্তি মিলবে না। কিন্তু দিনের বেলা যে এই যে ক্লাউডি একটা পরিস্থিতি, সেটা হয়তো আস্তে আস্তে কমবে। ফলে রাতের তাপমাত্রা যেটা রয়েছে 16 ডিগ্রি, বা জেলার দিকে 12-13-14 ডিগ্রিতে রয়েছে, সেই তাপমাত্রাটা আস্তে আস্তে কমবে। বেশ কয়েকদিন সময় লাগবে, অন্তত 2 থেকে 3 দিন 4 দিন পরে এই রাতের তাপমাত্রাটা কমা শুরু করবে। এবং রাতের তাপমাত্রা যখনই কমা শুরু করবে, তখনই আস্তে আস্তে শীতের যে চরিত্র সেটা আমরা ফিরে পাবো, অর্থাৎ শুকনো ঠান্ডা। সেক্ষেত্রে দিনের তাপমাত্রাটা একটু একটু করে বাড়বে। কিন্তু সেটা একেবারে, যেমন দ্রুত আমরা হাওয়া বদল দেখেছি, যে রাতের দিকে তাপমাত্রাটা বেড়ে গেছে, দিনের তাপমাত্রা কমে গেছে, সেরকম দ্রুত হাওয়া বদল এক্ষেত্রে হওয়ার সম্ভাবনা একটু কম। রোদ উঠবে, কিন্তু সামান্য, অল্প, খুব বেশিক্ষণের জন্য রোদের আশা এখন না করাই ভালো। তবে ওই বৃষ্টির হাত থেকে বেশিরভাগ জেলাতেই আজ মুক্তি হচ্ছে। শুধুমাত্র 4টে জেলা, যে 4টে জেলা বললাম, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই 4টে জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। আপাতত এটুকুই। নতুন কোনো আপডেট থাকলে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।